দেওয়া, জ্বালিয়ে দেওয়া, সারখার করে দেওয়া। সিয়াম মানুষের গুনাহগুলো জ্বালিয়ে দেয়, ভস্ম করে দেয়। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার গণেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার নারী পুরুষ যারা আছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হলো, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হলো। আল্লাহ বলছেন, যেভাবে নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, যেভাবে যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, যেভাবে ইসলামের অন্য অন্য বিধানকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ওইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম, ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকেও ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথা বলে শেষ করেননি। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, তোমাদের উপর যেভাবে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ নবী এবং রাসূল, পূর্বপুরুষ অর্থাৎ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা মানুষের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, তোমাদের পূর্বপুরুষের উপরে সিয়ামকে আমি ফরজ করে দিয়েছিলাম, যাতে আপনি আমি বলতে না পারি, যাতে আমি আপনি মনে না করি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে দায়িত্ব অর্পণ করিয়েছে, আল্লাহ তাআলা শুধু আমাদের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে। জি না, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পূর্বপুরুষদেরকে, আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে সিয়ামের দায়িত্ব ছিল, কিন্তু তাদের সিয়াম, তাদের শরীয়ত ছিল ভিন্ন। ইবনে মাজার হাদিস, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় আইয়ামে বীজের রোজা, অর্থাৎ 13, 14, 15 চন্দ্র মাসের এই 3টি সিয়াম তাদের উপর ফরজ ছিল। এবং যদি আপনি দেখেন, মুসা আলাইহিস সালাম আপনারা আশুরার সিয়াম পালন করেছে, যা অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ হয়। এই হাদিসগুলো দ্বারা বোঝা যাচ্ছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা পূর্বপুরুষের উপর এই সিয়ামের বিধান রেখে দিয়েছিলেন। এই সিয়াম পালন করলে কি হবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই সিয়াম পালন করার মাধ্যমে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে, যা অত্র আয়াত দ্বারা বোঝা যায়। এবার আসেন, রমাদান মাসের সিয়ামের এত গুরুত্ব কেন? এই মাসের এত গুরুত্ব কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল বাকারার 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 85 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, আমি এই রমাদান মাসে কোরআনুল কারীমকে নাজিল করেছি। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, মানুষের হেদায়েতের জন্য আমি ফুরকান নাজিল করেছি। কোরআনের আরেক নাম হলো ফুরকান। সম্মানিত উপস্থিতি, এজন্যই রমাদান মাসের এত মর্যাদা, এজন্যই রমাদানের সিয়ামের এত গুরুত্ব।